পাঠশালা উইথ সাহা এডুকেশনাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে এই ভিডিওতে পার্সেন্টেজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই মুহূর্তে বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষায় শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন আসে সেই নিয়ে আমি তোমাদের কিছু আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2025 2024 বা প্রিভিয়াস ইয়ারে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমি দেখাবো এবং কিভাবে খুব দ্রুত তার সমাধান করব সেগুলো আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গে আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই উপযোগী হতে চলেছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে যদি এক্স ওয়াই থেকে 80% বেশি হয় তবে ওয়াই এক্স থেকে কত শতাংশ কম হবে। এটা এসএসসি জিডি 2019-এ আসা একটি প্রশ্ন। প্রশ্নতে বলছে এক্স ওয়াই থেকে 80% বেশি। তো এইরকম প্রশ্ন করার জন্য আমরা কি করব, বলেছে 80%। আমরা জানি 80%-এর মানে হচ্ছে 80/100। 80%-এর মানে হচ্ছে 80/100। এবার আমরা কি করব না, এই যে নিচের যে অ্যামাউন্টটা আছে না, এইটা হয়ে যাবে তোমার ওয়াই। এইটা হয়ে যাবে কত, ওয়াই। মানে ওয়াই হয়ে যাবে তোমার 100 ইউনিট। ওয়াই হয়ে যাবে 100 ইউনিট, বা আমরা 100 একক বলবো, মানে এটা কোনো একটা তো কিছু তো হবে। উত্তর 100 নয়, 100 একক, মানে 100 হতে পারে বা 100x2 হতে পারে, 100x3 হতে পারে, কিছু একটা হবে। তো আমরা ধরে নিব 100 ইউনিট বা 100 একক। কেন ধরবো না, প্রশ্নতে বলা আছে এক্স ওয়াই থেকে 80% বেশি। মানে এটাকে যদি আমরা এক্স ধরবো, সরি এটাকে যদি আমরা ওয়াই ধরবো, তাহলে এর যে 80% হবে 80। এক্স এর থেকে এত বেশি, তার মানে এক কথায় আমরা কি বলবো না, যার থেকে বেশি বলবো অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে সে হবে নিচের অ্যামাউন্টটা। এরপরে বলেছে এক্স এর থেকে 20 বেশি, তাহলে এক্স কত হয়ে যাবে, সরি 80 বেশি, এক্স হয়ে যাবে 100 প্লাস 80 সমান 180 ইউনিট। আশা করছি বোঝা গেছে। তাহলে ওয়াই যদি 100 হয় তাহলে এক্স হবে 180 ইউনিট। এরপরে আমরা কি করব না, এরপরে বলছে তাহলে এক্স তো দেখে নিলাম ওয়াই থেকে এত বেশি, তো কত কম, ওয়াই এক্স থেকে কম, কত কম না, ওয়াই যদি এক্স যদি 180 হয় আর ওয়াই যদি 100 হয়, তাহলে আমরা বলতে পারবো ওয়াই হচ্ছে এক্স থেকে 80 কম। ওয়াই হচ্ছে এক্স থেকে 80 কম। এবার বলেছে এটাকে পার্সেন্টেজ করতে হবে। এবারে 80 কম, কিসে 80 কম না, 180-তে 80 কম। তাহলে 100-তে কত কম হবে, তো এইটা হয়ে যাবে আমাদের। এবারে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে পারো, না হলে তোমরা বাই অপশন দিয়েও অনেকটা দেখতে পারো। কিরকম করে দেখবো আমরা, না একটা জিনিস আমরা করতে পারি। ধরো 2 4 8, 2 9 18, তো এটা হবে 400/9। একে যদি আমরা ভাগ করতে যাই তাহলে 9 4 36, 36 4 40, আবার 9 4 36, 0.40, 9 4 36, এইরকম 4.444, এটা এরকম চলতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন বি 44.44%, এটা হবে আমাদের উত্তর। তাহলে আবার বলি, প্রশ্নতে বলা আছে এক্স ওয়াই থেকে 80% বেশি, এক্স ওয়াই থেকে বেশি, যার থেকে বেশি হবে অর্থাৎ আসল যার সাথে তুলনা করা হবে তাকে আমরা সবসময় নিচের অ্যামাউন্টটাকে ধরবো। তাহলে এক্স ওয়াই থেকে বেশি, তার মানে 100 হবে ওয়াই। এবার কত বেশি না, 80 বেশি। তাহলে এক্স বেশি হয়ে কত হয়ে যাবে না, 100 প্লাস 80, 180 হয়ে গেল। এরপরে ওয়াই এক্স থেকে কম কত না, এ যদি এক্স যদি 180 হয়, ওয়াই যদি 100 হয়, তাহলে ওয়াই 80 কম হবে। আচ্ছা 80 কম কততে কম না, 180-তে কম। 180-তে 80 কম, ঠিক আছে। তো 100-তে কত হবে, সোজা কথা 100 দিয়ে গুণ করে দিব, তো আমরা এইটা পেয়ে যাব। এটা এসএসসি জিডি-তে আসা প্রশ্ন, এবং এখন এইরকম প্রশ্ন প্রায় প্রতিটা পরীক্ষায়, যে কোনো স্টেট লেভেল বলো বা সেন্ট্রাল লেভেল বলো, এইরকম প্রশ্ন প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। আশা করছি এটা নিয়ে আর কারো কোনো অসুবিধা থাকবে না। এরকম আমরা এদের নেক্সট কোশ্চেন আমরা দেখব। এবারে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, যে যদি এ এর আয় বি থেকে 40% বেশি হয় তবে বি এর আয় এ থেকে কত শতাংশ কম। সেম জিনিস আছে, আমরা আগে কি করব, পার্সেন্টেজ ধরবো।
পার্সেন্টেজে কত না 40% আছে, 40% মানে 40% আছে। 40% মানে আমরা জানি 40/100। এবারে প্রশ্নটাকে একবার দুবার ভালো করে পড়বো। এ এর আয় বি আয় থেকে 40 বেশি, মানে বি এর আয় থেকে বেশি, তাহলে নিচের অ্যামাউন্টটা কত হয়ে যাবে? বি হয়ে যাবে, মানে বি হয়ে যাবে তোমার 100 ইউনিট। তাহলে এর আয় কত হয়ে যাবে? 40 বেশি, 40 বেশি হলে কত হবে? 140 ইউনিট। এবারে জিজ্ঞেস করছে বি কত কম। না, এ যদি 140 হয়, বি যদি 100 হয়, তাহলে বি এ থেকে 40 কম। 40 কম, কততে কম? না, 140-এর মধ্যে 40 কম, তাহলে 100-তে কত? ঠিক আছে, আমরা 0 0 ক্যান্সেল করলাম, তাহলে 400/14। একে যদি আমরা এমনি তোমাদের অপশানে এটাকে পূর্ণ সংখ্যা, আচ্ছা এটাকে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে উত্তরটাকে, জাস্ট খালি একটু কাটাকুটি, আচ্ছা সরি একটু কাটাকুটি এখানেও হয়ে যাবে। এটাকে তোমরা করতে পারো 2 2 4, 2 7 14। ওকে, তাহলে এটা তোমার হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 200/7। এটাকে তোমরা সহজে ভাগ করে দিবে, হয়ে যাবে 7 2 14, 7 8 56। তো আমাদের উত্তর কত হয়ে যাবে? না 28.4/7%। তাহলে বি এ থেকে এত পার্সেন্ট কম। আমরা সবসময় একটা জিনিস তোমরা খেয়াল রাখো, কত কম 40 তো লিখে দিচ্ছি, নিচে বারে আমরা 140 কেন লিখছি? আর প্রশ্নতে বলা আছে এর থেকে কত কম, তো কার সাথে তুলনা করা হচ্ছে? এর সাথে, সেই জন্য এ কে আমরা নিচে লিখবো 140। আচ্ছা, এখানে আমরা 100-কে বি ধরেছি কেন? না, তখন বলা ছিল যে এ এর আয় বির থেকে 40 বেশি, বির থেকে, সেই জন্য নিচের অ্যামাউন্টটাকে বি ধরা হয়েছিল। ভিডিওটাকে বারবার করে আস্তে আস্তে করে দেখো এবং কোশ্চেন গুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রবি রায় রামের আয় থেকে 24% বেশি, তো রামের আয় রবির আয়ের তুলনায় কত শতাংশ কম হবে? এটা এই এসএসসি জিডির এই 2025-এই আসা প্রশ্ন, একদম রিসেন্ট প্রশ্ন। আমি আগে যে দুটো টাইপ করালাম, আশা করছি এটা তোমরা করতে পারবে। এটা তোমরা নিজেরা করো এবং কমেন্ট সেকশনে এর উত্তর কি হবে তোমরা জানো।